19 শতকে বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলতে গেলে কবিগুরুর সময় তার চেয়ে বড় তারকা আর কেউ ছিলেন না। বিজ্ঞাপনের ছবির জন্য পোজ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কি হলো, বিশ্বাস হচ্ছে না তো? বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর কবি, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক, ছোট গল্পকার, সঙ্গীত রচয়িতা, সুরকার, নাট্যকার ও দার্শনিক ছাড়াও তিনি ছিলেন বিভিন্ন বিজ্ঞাপনের একজন মডেল। এমনকি কখনো ব্যক্তিগত অনুরোধে, কখনো বা অর্থের জন্য হরেক রকম পণ্য এবং প্রতিষ্ঠানের জন্য জিঙ্গেল লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিজ্ঞাপনের জন্য পোজ দিয়েছিলেন তিনি, এমনকি নানা পণ্য ও সেবার ব্র্যান্ড অ্যাম্বাসাডারও ছিলেন তিনি। 1889 সাল থেকে 1941 সালের মধ্যে প্রায় 90টি সংস্থায় বিজ্ঞাপন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জানা গিয়েছে যে বিশ্বভারতী প্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহ ছিল তাঁর বিজ্ঞাপন জগতে আসার কারণ। তবে এইসব বিজ্ঞাপন থেকে কবিগুরু কত পারিশ্রমিক পেতেন সেই তথ্য জানা যায়নি। বর্নভিটা হেলথ ড্রিঙ্ক পাউডারের নাম আমরা এখনও শুনতে পাই, তবে এর সঙ্গে জড়িয়েছিলেন রবীন্দ্রনাথও। বিজ্ঞাপনে কবির স্বহস্তে লেখা চিঠিতে দেখা যাচ্ছে তিনি লিখেছেন, বর্নভিটা সেবনে উপকার পাইয়াছি। এই বিজ্ঞাপনের জন্য কবিগুরু মডেল হিসাবেও কাজ করেছিলেন। কুন্তলিন তেলের বিজ্ঞাপন সেই সময় প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। এই কুন্তলিন তেলের বিজ্ঞাপনের মূল কেন্দ্রই হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1933-এর 6 আগস্ট দ্য অ্যাডভান্স পত্রিকায় ছাপা হয়েছিল সেই বিজ্ঞাপনটি। এর প্রচারে রবীন্দ্রনাথ একটি জিঙ্গেলও লিখেছিলেন, কেশে মাখো কুন্তলিন, রুমালেতে দেলখোস, পানে খাও তাম্বুলিন, ধন্য হোক এইচ বোস। স্ক্রিনে যে বিজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সেই কুন্তলিন কেশ তেলের। বিজ্ঞাপনটিতে জুড়ে দেওয়া হয়েছিল কনজিউমার হিসেবে বিশ্বকবির নাম আর প্রশংসা বাক্য। কবি রবীন্দ্রনাথ বলিয়াছেন, কুন্তলিন ব্যবহার করিয়া 1 মাসের মধ্যে নতুন কেশ হইয়াছে। 19 শতকের সময় ডট পেন, জেল পেন এগুলো কিছুই ছিল না, ছিল ঝর্ণাকালী। বিদেশি কোম্পানি পেনের সঙ্গে পালা দিতে জোর কদমে প্রতিযোগিতায় নেমেছিল বাংলার নিজস্ব সুলেখা ঝর্ণাকালী। সুলেখা কালীর জন্য সে সময় বিখ্যাত বিজ্ঞাপনটি লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্বদেশীদের দ্বারা প্রস্তুতকৃত গোদরেজ সাবানের বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছিল ইংরেজি দৈনিক দ্য অ্যাডভান্সে। এই বিজ্ঞাপনটিতে কবিগুরু মডেল ছিলেন। স্বদেশী বিজ্ঞাপনের পাশাপাশি KLM রয়্যাল ডাচ এয়ারলাইন্সের জন্য এই বিজ্ঞাপনটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রয়্যাল ডাচ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ সেই বিজ্ঞাপন গুরুদেবের বিমানযাত্রা শিরোনামে বিশ্বভারতী পত্রিকায় প্রকাশও করে। তবে শুধু বিজ্ঞাপনই নয়, কবিগুরু নাটকেও অভিনয় করেছিলেন। নিজের লেখা নাটক নিয়ে নিজের পরিচালনায় এবং প্রযোজনায় মঞ্চে রবীন্দ্রনাথের অভিনীত প্রথম নাটক বাল্মীকি প্রতিভা। তারিখটা ছিল 16 ফাল্গুন 1287, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 26শে ফেব্রুয়ারি 1881 সাল। দিনটা ছিল শনিবার। সেই নাটক দেখতে এসেছিলেন বঙ্গদর্শন সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ। অভিনয় মঞ্চে রবীন্দ্রনাথের সেরা পর্ব বিসর্জন পর্ব। 1890-এ বাড়ির ছেলেদের অভিনয়ের তাগিদে বিসর্জন নাটকটি রচিত হয়েছিল এবং 1890-তেই কলকাতায় পার্ক স্ট্রিটে এবং জোড়াসাঁকোয় একবার করে বিসর্জন অভিনীত হয়েছিল। মহর্ষির 52 পার্ক স্ট্রিটে আর 2 ঘর আগে 50 পার্ক স্ট্রিটে রঘুপতির ভূমিকায় অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে দর্শক আসনে ছিলেন ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক্য। তাছাড়া ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, সঞ্জীবনী সাপ্তাহিকের সম্পাদক কৃষ্ণকুমার মিত্র প্রমুখ। এক কথা বলাই যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু যে সাহিত্য নিয়ে পারদর্শী ছিলেন তা নয়, কিন্তু তিনি ছিলেন প্রতিভা সম্পন্ন একজন মহাপুরুষ। কি তাই তো? কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।